বাংলাদেশে সাধারণত মেয়েদের বিয়ের ক্ষেত্রে রূপ লাবণ্য অথবা বংশমর্যাদাকে প্রাধান্য দেওয়া হয়। প্রায় 90% ছেলেরা সুন্দরী রমণী অথবা ভালো চরিত্রবান মেয়ে খুঁজে, আর 90% ছেলেরাই যদি মেয়ে সুন্দরী হয় অথবা ভালো চরিত্রবান হয় তাহলে পড়ালেখার খোঁজ করে না। পড়ালেখা কতটুকু করলো, অনার্স শেষ করছে কিনা, ডিগ্রি আছে কিনা, মাস্টার্স শেষ কিনা, এগুলো খোঁজ কেউ করে না। সাধারণত পড়ালেখার বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু মেয়ে যদি সুন্দরী হয় অথবা ভালো চরিত্রবান হয় তাহলে পড়ালেখাকে প্রাধান্য দেওয়া হয় না। এবং আমার জানার মতে প্রায় 90% ছেলেরা মেয়েদের পড়ালেখাকে প্রাধান্য দেয় না, কারণ দিন শেষে সে তার ঘরেই থাকবে। কোনো ছেলে সে চায় না তার নারী বাইরে গিয়ে কাজ করুক, অফিস করুক, আদালতে যাক, চাকরি করুক। কোনো ছেলেই চায় না তার নারী বাইরে গিয়ে অন্য পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক অথবা চোখে চোখ রেখে কাজ করুক, এটা কেউ চায় না। তাহলে বাংলার মেয়েরা কেন এই পড়ালেখায় মগ্ন হয়ে আছে? তাদের ভবিষ্যৎ তো পড়ালেখায় নয়, তাদের ভবিষ্যৎ তো হচ্ছে তাদের ভালো চরিত্রে, তাদের ভবিষ্যৎ হচ্ছে তাদের সৌন্দর্যে। তাহলে কেন তাদেরকে এই পড়ালেখা করতে হবে আর 10টা ছেলের সাথে রিলেশনে যুক্ত হতে হবে, অথবা এমন টিচার থেকে সে ক্লাস গ্রহণ করতে হবে যেই টিচারের কণ্ঠস্বর শোনা অথবা যেই টিচারকে দেখা তার জন্য হারাম? এই টিচার থেকে কেন সে ক্লাস গ্রহণ করবে? যদি এমন কোনো টিচার থেকে ক্লাস গ্রহণ করা হয় যে টিচারকে দেখা তোমার জন্য হারাম, যে টিচারের কণ্ঠস্বর শোনা তোমার জন্য হারাম, আমি বুকে হাত দিয়ে বলতে পারি ওই শিক্ষা নিঃসন্দেহে তোমার জন্য হারাম। আমার বোনদের গার্ডিয়ানদেরকে বলবো, অবশ্যই এইচএসসি পড়ার পরেই পড়ালেখা শেষ করে দেন, প্রয়োজনে এইচএসসির পরপরই বিবাহ দিয়ে দেন।